আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ করুণাতে প্রতি সপ্তাহ নাই আজকেও সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক পেয়েছি। সেই মহান প্রতিপালকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের ফলগুধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র সম্পর্কে কোরআন ও সুন্নাহ থেকে সুন্দর সাবলীল ভাষায় সংক্ষিপ্তাকারে আলোচনা করার প্রয়াস ও প্রচেষ্টা চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার প্রারম্ভেই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, যে কথাগুলো বলা হবে আমি আপনি সকলে যেন এই কথাগুলো আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ রয়েছে সেই সম্পদের নাম হচ্ছে হুসনুল খুলক, উত্তম চরিত্র। চরিত্র একমাত্র একজন মানুষকে পরম সম্মানিত করতে পারে, আবার চরিত্রই একজন মানুষকে চরম অপমানিত করতে পারে। কিভাবে? একজন মানুষের অনেক ধন সম্পদ রয়েছে, অঢেল কারিকারি সম্পদ রয়েছে, কিন্তু তার চরিত্র খারাপ, মানুষরা তাকে 4 পয়সা মূল্য দেয় না। এটাই হচ্ছে উত্তম চরিত্রের পাওয়ার ক্ষমতা। একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ রয়েছে সেই সম্পদের নাম হলো উত্তম চরিত্র। তাই আমাদের চরিত্রকে উত্তম করতে হবে, চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বপ্রথম যে জিনিসটা মানব জাতিকে দেওয়া হয়েছে সেই জিনিসটার নাম হচ্ছে হুসনুল খুলক। আন রাজুলিন মিন মুযাইনাতা ক্বালু ইয়া রাসূলুল্লাহ। মুযাইনা গোত্রের একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, মা খায়রু মা উতিয়াল ইনসান। মানুষদেরকে সর্বপ্রথম, মানব জাতিকে সর্বপ্রথম কোন জিনিসটি দান করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। একজন মানুষকে, এই পৃথিবীতে মানব জাতিকে সর্বপ্রথম যে জিনিসটা দান করা হয়েছে সেই জিনিসটার নাম আল হুসনুল খুলক, উত্তম চরিত্র। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের চরিত্রকে উন্নত করতে হবে, চরিত্রকে ভালো করতে হবে। কেন ভালো করতে হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি হবে ওই ব্যক্তি, সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তির থাকবে হুসনুল খুলক, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরিবাকুম মিন্নি মাজলিসাল ইয়াউমাল কিয়ামাতি আহসিনাকুম আখলাকান। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে ওই ব্যক্তি, সবচেয়ে প্রিয় ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তির থাকবে হুসনুল খুলক, উত্তম চরিত্র। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে
যে জিনিসটা আমলের পাল্লায় সবচেয়ে ভারী হবে সেই জিনিসটার নাম হলো হুসনুল খুলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুল হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের কঠিন দিনে ব্যক্তির সবচেয়ে ওজনের পাল্লায় যে আমলটা ভারী হবে ওই আমলটার নাম, ওই কাজটার নাম হচ্ছে খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের চরিত্রকে উন্নত করতে হবে, কারণ চরিত্র যার ভালো না তার ঠিকানা জান্নাতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাশীলতাই হচ্ছে ঈমান, আর ঈমানের পরিণাম, ঈমানের প্রতিফল হচ্ছে জান্নাত। আল জাফাউ মিনাল আল বাযাউ মিনাল জাফাই, আর নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের পরিচায়ক। নির্লজ্জতা হলো দুশ্চরিত্রের পরিচায়ক। আল জাফাউ ফিন্নার, আর দুশ্চরিত্রের পরিণাম জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণের আলোচনা থেকে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের চরিত্রকে উন্নত করতে হবে, আমাদের চরিত্রকে ভালো করতে হবে, আমাদের চরিত্রের উন্নতি সাধন অবশ্যই দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের চরিত্রকে উন্নত করতে হবে, আমাদের চরিত্রকে ভালো করতে হবে। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, কিভাবে আমাদের চরিত্রকে উন্নত করব? কোন পদ্ধতিতে, কার অনুসরণ করে কিভাবে আমরা চরিত্রকে আমরা উন্নত করব? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই পৃথিবীতে যদি আপনি চরিত্রকে উন্নত করতে চান, চরিত্রকে যদি আপনি ভালো করতে চান, তাহলে ওই মানুষটার অনুসরণ করতে হবে যেই মানুষটার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কলম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের মানুষ, নিশ্চয় আপনি মহান চরিত্রের মানুষ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা যে নবী আপনি মহান চরিত্রের মানুষ। আমরা যদি ওই নবীর অনুসরণ করতে পারি, ওই নবীর অনুকরণ করতে পারি, তাহলে আমাদের চারিত্রিক উন্নতি সাধন করা সম্ভব। নয়তো কোশ্চিন কালেও চারিত্রিক যে উন্নতি এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। সাইয়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল? সাইদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া উম্মাল মুমিনিন, ইয়া উম্মাল মুমিনিন, ও আল্লাহর রাসূলের ইয়া উম্মাল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন সাইদ ইবনে হিশাম যে, হে নবীর স্ত্রী, হে মুমিনের মাতাগণ, আপনি বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। সাইদ ইবনে হিশাম, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনে যেভাবে চারিত্রিক উন্নতির কথা বলা হয়েছে, চরিত্রের সৌন্দর্যের কথা বলা হয়েছে, ওই কোরআনই তো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা তোমরা আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করো, যারা কিয়ামতের দিন আশা পোষণ করো, আর যারা তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তাদের জন্য, তাদের জীবনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। সুতরাং তোমরা
যেদিকেই যাও না কেন, যাই করো না কেন, সদা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে জীবনের সর্বোত্তম জীবন আদর্শ। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শের সর্বোত্তম নমুনা। সর্বোত্তম নমুনা, হোক সেটা নম্রতায় কমলতায়, হোক সেটা লজ্জাশীলতায়, হোক সেটা সততায়, হোক সেটা সত্যবাদিতায়, হোক সেটা আমানতদারিতায়, হোক সেটাই ক্ষমাশীলতায়, হোক সেটা দয়ায় মায়ায় ভালোবাসায়, সর্বসেক্টরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শের সর্বোত্তম নমুনা। উত্তম আদর্শের সর্বোত্তম নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এক এক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কতটা শক্তিশালী ছিল, কতটা সুন্দর ছিল, এ সম্পর্কে একটু আলোচনা করে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতা এবং কোমলতায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য। তিনি রাজা হওয়ার পরেও তিনি রাজকীয় আচরণ করতেন না। তিনি নিজের কাজ নিজেই করতেন, নিজের জামা নিজের জুতা তিনি নিজেই সেলাই করতেন, নিজের বাজার তিনি নিজেই করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ সব সময় নিজেই করতেন। এমন সাদামাটা জীবনযাপন করতেন, এমন সাদামাটা পোশাক পরিধান করতেন, সাদামাটা পোশাক পরিধান করে যখন সাহাবীদের মাঝখানে বসে থাকতেন, দূরের কোনো মানুষ এলে, অপরিচিত কোনো ব্যক্তি এলে বুঝতেই পারতো না কোনটা নবী আর কোনটা সাহাবী। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাদামাটা তিনি জীবন যাপন করতেন। তিনি সদা সর্বদা দাসীদের সাথে সুন্দর আচরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ফামা ক্বালা লি উফিন কত্তু। আল্লাহ রাসূলের সাহাবী যিনি আল্লাহ রাসূলের বাড়িতে 10 বছর খিদমত করেছেন, আল্লাহ রাসূলের বাড়িতে যিনি 10 বছর খিদমত করেছেন, তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের বাড়িতে 10 বছর খিদমত করেছি, তিনি জীবনে কোনোদিন আমাকে বিরক্ত হয়ে উফ শব্দটুকুও বলেন নাই। যেই কাজটা আমি করেছি কখনো তিনি বলেন নাই তুমি এই কাজটা কেন করলা, যে কাজটা করি নাই সেই কাজ সম্পর্কে তিনি আমাকে কখনোই বলেন নাই এই কাজটা তুমি কেন করেছ, এই কাজটা তুমি কেন করেছ। আর আমাদের দিকে তাকান, আমাদের বাড়ির কর্মচারী, আমাদের বাড়ির কাজের লোক আমাদের যন্ত্রণায়, আমাদের কথার অত্যাচারে, আমাদের কথার এতটা কঠিন কথা বলি, তাদের এতটা বকাঝকা করি, এতটা আমরা খারাপ ব্যবহার করি, আমাদের পরিবারের, আমাদের সমাজের আমাদের যে কর্মচারীরা রয়েছে আমাদের বাড়িতে 3 দিন থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 10 বছর খিদমত করার পরে তিনি বলছেন এই 10 বছরের কোনো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিরক্ত সহকারে উফ শব্দটুকুও বলেন নাই। যে কাজটা করেছি কখনো তিনি বলেন নাই কাজটা কেন করলা, যে কাজটা করি নাই কখনো তিনি বলেন নাই কেন করনি। এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি পরিচিত অপরিচিত কোনো মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, সবার সাথে তিনি সুন্দর আচরণ করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাজরানি কাপড়ের মোটা পাড়ের একটা জুব্বা পরিধান করেছিলেন, নাজরানি চাদরের একটা মোটা পাড়ের চাদর পরিধান করেছিলেন। আরবের একজন বেদুইন আসলো, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর ধরে হ্যাঁচকা টান দিলেন। হ্যাঁচকা টানের ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ এবং
ঘাড়ের মাঝ বরাবর লাল রেখা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন, অনেক কষ্ট পেলেন। এত জোরে টান দিলেন, ঘাড় এবং কাঁধের মাঝখানে লাল রেখা তৈরি হয়ে গেল। হ্যাঁচকা টান দিয়ে বলতেছেন, মুহাম্মদ, তোমার কাছে আল্লাহ তাআলার যে সম্পদ রয়েছে, এই সম্পদ থেকে তুমি আমাকে দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তাকায়ে তিনি মুস্কি হাসলেন। মুস্কি হেসে সাহাবীদের বললেন, ও আমার সাহাবী, তোমরা এই ব্যক্তিকে বাইতুল মাল থেকে সাহায্য সহযোগিতা করো। দেখেন, সে চাচ্ছে তো চাচ্ছে, আল্লাহ রাসূলকে আঘাত করে চাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বিরক্তির নজরে তাকালেন না, তার দিকে মুস্কি হাসলেন। সাহাবীদের আদেশ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই ব্যক্তিকে বাইতুল মাল থেকে সাহায্য সহযোগিতা করো। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তিনি অপরিচিত পরিচিত সবার সাথে সুন্দর আচরণ করতেন। এমনকি তিনি পাপীর সাথেও সুন্দর আচরণ করতেন, যারা পাপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীরা উপস্থিত। এক যুবক আসলো, যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, ইযান লিবিজিনা, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। চিন্তা করেন, নরম স্বভাবের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, চড়া মেজাজের ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, লজ্জাশীল সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর সাহাবী সেখানে উপস্থিত। এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইযান লি বিজিনা, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। সবাই তো হতভম্ব হয়ে গেল। এই মানুষটা বলে কি, এই যুবকটা বলে কি? সবাই বলে, এই থামো থামো, কি বলছো তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিচ্ছু বললেন না, তাকে বললেন, তুমি আমার কাছে আসো। যুবকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে কাছে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও যুবক, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, এই বিষয়টা কি তুমি পছন্দ করো? তখন সে বলছে, যুবক বলছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য কুরবান করে দিক, আমি এই বিষয়টা কখনোই পছন্দ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি কোনো মানুষই চায় না তার মায়ের সাথে জিনা করা হোক। ও যুবক, তুমি বলো তো, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, এই বিষয়টি তুমি কি পছন্দ করো? তখন সে বলছে, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমাকে আল্লাহ তাআলা আপনার জন্য কুরবান করে দিক, আমি কখনো এই বিষয়টা পছন্দ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তেমনি করে কোনো মানুষই চায় না তার বোনের সাথে জিনা করা হোক। ও যুবক, বলো তো, তুমি তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে, এই বিষয়টি তুমি কি পছন্দ করবা? তখন যুবক বললে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য কুরবান করে দিক, আমি কখনোই পছন্দ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি কোনো মানুষই চায় না তার কন্যার সাথে, মেয়ের সাথে জিনা করা হোক। ও যুবক, বলো তো, তোমার খালা কিংবা ফুফুর সাথে যদি কেউ জিনা করে, এই বিষয়টা তুমি পছন্দ করবা? তখন সে বলল, আল্লাহর কসম, আল্লাহর রাসূল, আমি কখনোই এই বিষয়টা পছন্দ করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনই কোনো মানুষই চায় না তার খালা ফুফুর সাথে জিনা করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে তাকে বুঝালেন, কত সুন্দর করে তাকে বুঝালেন। তার মাথায় হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দিয়ে বললেন, আল্লাহুম্মা গফির যামবাহু, ও আল্লাহ, তুমি এই ব্যক্তি তার পাপকে তুমি ক্ষমা করে দাও। ওয়া তাহির কলবাহু, তার অন্তরকে তুমি পবিত্র করে দাও। ওয়া হাসিন ফরজাহু, তার লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দিয়ে দাও। রাবি বলছেন, এই দিনের পর থেকে মহিলাদের সাথে জিনা করা তো দূরের কথা,
বেগানা নারী দেখার পরেও কোনোদিন সে বেগানা নারীর দিকে চোখ তুলেও তাকান নাই। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পাপীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুন্দর আচরণ করতেন। আপনি হলে কি করতেন? তাকে মেরে তাকে প্রহার করে বের করে দিতেন, অথবা অন্য কিছু করতেন, হিতে বিপরীত হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কতটা সুন্দর দেখেন। তিনি পাপীদের সাথেও সুন্দর আচরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা, হঠাৎ করে একজন আরবের বেদুইন আসলো, মসজিদের এক সাইডে প্রস্রাব করা শুরু করলো। সবাই তাকে ধমকাধমকি শুরু করলো, এই তুমি কি করছো, এখানে প্রস্রাব করছো কেন? সবাই তাকে ধমকাধমকি শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তার কাজটা করতে দাও। যখন তার প্রস্রাব করা শেষ হলো, তাকে কাছে ডাকলেন, তাকে বললেন, বাবা, এখানে প্রস্রাব করার জায়গা না, এটা আমাদের ইবাদতের ঘর, এখানে প্রস্রাব করা যায় না। বড় বড় সাহাবীদের বললেন, ও আমার সাহাবী, তোমরা পানি নিয়ে আসো, প্রস্রাবের উপর ঢেলে দাও। আমরা হলে কি করতাম? তুমি প্রস্রাব করেছো, তুমি এটা পরিষ্কার করো, এমনই বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বড় বড় সাহাবীদের ডাক দিয়ে প্রস্রাবের উপর পানি ঢেলে নিলেন। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লামের চরিত্র কতটা উন্নত ছিল একটু চিন্তা ভাবনা করেন। আর আমাদের চরিত্র কতটা নিচে আমাদের চরিত্র একটু চিন্তা ভাবনা করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লা ফাজ্জু মিন হাওলিক। আল্লাহ তাআলার রহমত তোমার উপর যে তুমি নরম স্বভাবের হয়েছ। ও নবী, আল্লাহ তাআলার রহমত তোমার উপর যে তুমি নরম স্বভাবের হয়েছ, তুমি কর্কশভাষী হও নাই। যদি তুমি কর্কশভাষী হইতে, তাহলে লোকজন তোমার কাছে আসতো না, চলে যেত, ফিরে যেত, তোমার কাছে আসতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কতটা সুন্দর একটু চিন্তা ভাবনা করেন, কতটা সুন্দর। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাসূলের কোমলতা এবং নমনীয়তা যে একটা গুণ রয়েছে, এই গুণটাকে আমাদের কি করতে হবে? আয়ত্ত করতে হবে। এই নম্রতা এবং কোমলতা, আমাদের এই গুণটা কি করতে হবে? আয়ত্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই হারামির রিফকা ওয়াই হারামিল খায়রা, যে ব্যক্তিকে নম্রতা থেকে, কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এই পৃথিবীর যত কল্যাণ রয়েছে সব কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের এই নম্রতা কোমলতা গুণকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে, নিজের মধ্যে সেট করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আলা উখবিরুকুম বিমাই ইয়াহরুমু আলান নার ওয়া বিমান তাহরুমু আলান নারু আলাইহি। ও আমার সাহাবীরা, তোমরা জানো কি কোন মানুষটার উপর জাহান্নাম হারাম? সাহাবীদের ডাক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কি জানো কোন মানুষের উপরে জাহান্নাম হারাম? তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি হাইয়িন, যার স্বভাব নরম, লাইয়িন, এবং যার মেজাজ নরম, যার স্বভাব নরম, মেজাজ নরম, যার এই যে হুসনুল খুলক, যে চরিত্র, এই চরিত্র সুন্দর, যে ব্যক্তি করিবিন, যে ব্যক্তি মিশুক, ও সাহলিন, যে ব্যক্তি সাদাসিধা সাদামাঠা, এই ব্যক্তিগুলোর উপরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছেন, তোমরা কি জানো কোন ব্যক্তির উপরে জাহান্নাম হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার স্বভাব কোমল, যার মেজাজ নরম, যে ব্যক্তি মানুষের সাথে মিশতে ভালোবাসে, মিশুক, যে ব্যক্তি সাদামাটা জীবন যাপন করে, একদম সাদাসিধা। আপনারা হলে কি করেন? আপনারা নিজেই বলেন যে দুনিয়াতে এত সাদামাটা চলা যায় না, এত মানুষ একটু চালাক চতুর না হলে টিকা যায় না, এই কথা আপনারা বলেন। একটু চালাক চতুর না হলে, আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি চালাক চতুর না, যে ব্যক্তি সাদাসিধে জীবনযাপন করে, যে ব্যক্তি মিশুক, যে ব্যক্তি মানুষের সাথে সুন্দর আচরণ করে, একদম সাদামাটা জীবনযাপন করে, সাদাসিধা ব্যক্তি, ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের এই কোমলতা এবং নমনীয়তা যে গুণ রয়েছে, এই চরিত্র রয়েছে, এই চরিত্রকে আমাদের নিজের মধ্যে সেট করতে হবে। এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চরিত্র। আর কি কি গুণ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? অগণিত অসংখ্য গুণ রয়েছে, তার মধ্যে কয়েকটা আলোচনা করব। তার মধ্যে আরেকটা হচ্ছে লজ্জাশীলতায়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য, অকল্পনীয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পর্দাশীলা কুমারী নারীর চাইতেও বেশি লজ্জাশীল। পর্দাশীলা কুমারী নারীর চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কানা ইযা কারিহা শাইআন আরাফনাহু ফি ওয়াজহিহি, রাওয়াহুল বুখারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন আমরা তার মুখ দেখেই বলে দিতে পারতাম। তাকে বলতে হতো না, তার মুখ দেখে আমরা বলে দিতে পারতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা অপছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকেও কি হতে হবে? আমাদেরকেও লজ্জাশীল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসারি ওয়া হুয়া ইয়াইযুহু আখাহু ফিল হায়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন ওই আনসারী সাহাবী তার ভাইকে বলতেছিল, এত কিসের লজ্জা, এত কিসের লজ্জা? আপনারাও এই কথাই বলেন, কিছু কিছু মানুষকে কথাই বলেন, বেশি লজ্জা করলে গরম ভাত পাওয়া যায় না, লজ্জা করলে এতটা চলে না, একটু নির্লজ্জও হতে হয়, লজ্জা এত লজ্জা কিসের ইত্যাদি, এরকম আপনারাও বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই শুনছিলেন। ওই আনসারী সাহাবীর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, বড় ভাই ছোট ভাইকে বলছিল, কিসের এত তোমার লজ্জা, এত কিসের লজ্জা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দাহু, তাকে ছেড়ে দাও, ফা ইন্নাল হায়া মিনাল ঈমান, নিশ্চয় লজ্জাই হচ্ছে ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লজ্জাশীলতা গুণকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে, নিজের মধ্যে সেট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক গুণ ছিল, তার মধ্যে সততা এবং সত্যবাদিতায় তিনি ছিলেন অনন্য। তিনি স্বাভাবিক সময় তো দূরের কথা, সত্যবাদিতায় তিনি ছিলেন অনন্য, স্বাভাবিক সময় তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রসিকতা করেও মানুষের সাথে মিথ্যা কথা বলেন নাই। স্বাভাবিক সময় তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে মজা করেও কখনো কোনো মানুষের সাথে তিনি মিথ্যা কথা বলতেন না। এই জন্যই আরবের লোকেরা তাকে এক নামে চিনত, আরবের কাফের মুশরিক মানুষেরা তাকে এক নামে চিনত, as-সাদিক, সত্যবাদী। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হওয়ার আগে থেকেই জানতেন তিনি as-সাদিক, তিনি সত্যবাদী। কখনো তিনি মজা করে রসিকতা করে কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলতেন না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং সত্যবাদিতায় মুগ্ধ হয়ে রোম সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত বলেছিলেন যে, ও রোমের জনগণ, তোমরা যদি সফল হতে চাও তাহলে এই নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং সত্যবাদিতা কতটা উচ্চাঙ্গে ছিল, কতটা উঁচু ছিল, কতটা ভালো ছিল, কতটা উন্নত ছিল যে রোম সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে, ও রোমের জনগণ, ও রোমের দলেরা, তোমরা যদি সফল হতে চাও তাহলে এই নবীর অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সত্যবাদী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয় সত্যবাদিতা হচ্ছে পুণ্যময় কাজ, সত্যবাদিতা পুণ্যময় কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্যময় কাজ জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকান, যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে, সত্যের উপর অটল থাকে, সত্যের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় তাকে সত্যবাদী হিসাবে লিখে নেওয়া হয়।
দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সত্য কথা বলেছেন, মানুষদেরকে সত্যর পথে চলতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্যবাদিতা গুণ, এই গুণটাকে আমাদের নিজেদের মধ্যে সেট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্যবাদিতায় অনন্য ছিলেন, তেমনি তিনি আমানতদারিতায়ও অনন্য ছিলেন, অকল্পনীয় ছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হন নাই, তখনও মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নামে চিনত, তা হচ্ছে আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফের মুশরিকরা তাদের যে মূল্যবান জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আমানত রাখতেন। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূল্যবান সম্পদগুলো আমানত রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, হিজরত করে চলে গেলেন, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারিতায় খেয়ানত করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সম্পদগুলো দিয়েছেন, যেটা অমুক ব্যক্তির, এটা অমুক ব্যক্তির, ওদের কাছে সসম্মানে পৌঁছে দাও। এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা কতটা ভালো ছিল, কতটা উন্নত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে চলে গেলেন হিজরত করে, তারপরেও তিনি কি করলেন না? আমানতের খেয়ানত করলেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসাতেও ইনসাফ কায়েম করতেন, ব্যবসাতেও তিনি ইনসাফ কায়েম করতেন, কাউকে তিনি ঠকাতেন না। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততায়, আমানতদারিতায় এমনভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনভাবে মুগ্ধ হয়েছিলেন, তিনি নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছেন। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে, আমানতদারিতায়, সত্যতায়, সত্যবাদিতায়, আমানতদারিতায় এমনভাবে তিনি মুক্ত হলেন, তিনি নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন, এমনকি বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের এই আমানতদারিতা গুণটা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতদিন আমাদেরকে উপদেশ দিয়েছেন, এই একটা উপদেশ তার মধ্যে থাকতোই, সেই উপদেশ হচ্ছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তির আমানতদারিতা নাই তার ঈমান নাই, যে ব্যক্তির আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তির কথার কোনো মূল্য নাই, যে ব্যক্তির কথার কোনো মূল্য নাই, শপথের কোনো মূল্য নাই, কসমের কোনো মূল্য নাই, ওই ব্যক্তির দ্বীন ধর্ম নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতদারিতায় অনন্য ছিলেন। তাই আমাদেরকেও এই আমানতদারিতা গুণটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা এবং দয়ায়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য। তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসতেন। তার জীবনী লক্ষ্য করলে আমরা দেখতে পাই অগণিত অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। এই গুণটাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে তিনি তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে তিনি মনে করলেন এটা তো আমার নানার দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন এটা তো আমার নানার দেশ, হয়তো লোকেরা আমাকে মেনে নেবে, কিন্তু কেউ মেনে নিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ ত্যাগ করতে বাধ্য করা হলো। বখাটে পোলাপানদের, বখাটে ছেলেপেলেদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দেওয়া হলো। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল এবং পিছন থেকে ইট, ঢিল, পাথর নিক্ষেপ করতেছিল। পাথরের আঘাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা পা ফেটে একদম রক্তে রঞ্জিত হয়ে গেল।
গা পা ফেটে রক্তে রঞ্জিত হয়ে গেল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীর জন্য বদদুয়া করলেন না। এতটা তাকে আঘাত করা হয়েছে। ইতিহাসবিদ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে এত পরিমাণ আঘাত করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা এবং জুতা রক্তে রঞ্জিত হয়ে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গেছিল, এমনভাবে জয়েন হয়ে গেছিল, ইতিহাসবিদ বলছেন যেন বোঝাই যাচ্ছিল না পা এবং জুতা দুটা আলাদা জিনিস। এতটা শরীর বেয়ে বেয়ে, পিঠ বেয়ে বেয়ে এতটা রক্ত প্রবাহিত হয়েছিল, ইতিহাসবিদ বলছেন যে বোঝাই যাচ্ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা এবং জুতা দুই জিনিস আলাদা, একদম অ্যাডজাস্ট হয়ে গেছিল, রক্ত পরে পরে রক্ত জমে। এতটা কষ্ট দেওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তায়েববাসীর জন্য বদদুয়া করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী, আপনি শুধু একবার অনুমতি দেন, আপনি শুধু একবার অনুমতি দেন, আমি দুইটা পাহাড়ের মাঝে রেখে তায়েববাসীকে নিমেষেই ধ্বংস করে ফেলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি বদদুয়া করেন নাই, সেই অনুমতিও দেন নাই। তিনি বলেছেন, আমি আশা করছি এরা হয়তো বুঝে নাই, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম আমাকে বুঝবে, ইসলাম মেনে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বদদুয়া করেন নাই, কখনোই প্রতিশোধ নেন নাই। আর আমরা, কেউ যদি আপনাকে একটা থাপ্পড় দেয়, তাহলে আপনি সুযোগ খোঁজেন কখন তাকে 5টা থাপ্পড় মারবেন। কেউ যদি আপনাকে একটা বকা দেয়, আপনি সুযোগ খোঁজেন কখন আপনি তাকে 5টা বকা দিবেন। আল্লাহ রাসূলের চরিত্র আর আমাদের চরিত্র কোথায়, একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত শত শাস্তি প্রদান করা হয়েছে, কত নির্যাতন নিপীড়ন করা হয়েছে। যে মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক কষ্ট দিয়েছে, যে মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করতে সামান্যতম দ্বিধাবোধ করেন নাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিজদায় যেতেন, তখন মক্কার কাফির মুশরিকরা উটের পচা নারী ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর রেখেছে। একটু নিজের মধ্যে কল্পনা করুন, উটের নারী ভুঁড়ি, পচা নারী ভুঁড়ি আপনার মাথার উপর রাখা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কাবাসী মানসিক কষ্ট দিয়েছে, মানসিক নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে, এমনকি হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করতে তারা সামান্যতম দ্বিধাবোধ করে নাই। যে পাষাণ্ড মানুষগুলো আল্লাহ রাসূলকে এতটা কষ্ট দিয়েছে, যে পাষাণ্ড মানুষগুলো আল্লাহ রাসূলের সাহাবীদের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, যে পাষাণ্ড মানুষগুলো বেলাল বিন রাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে উলঙ্গ করে বুকের উপর পাথর চাপা দিয়েছে, এই সেই মক্কাবাসী, এই মক্কার মানুষেরা আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছে। এই মক্কাবাসীরাই ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে তাকে উলঙ্গ করে উত্তপ্ত মরুভূমিতে, যখন মরুভূমির বালুকণাগুলো একদম উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির সেই উত্তপ্ত বালুকা রাশিতে তাকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই সেই মক্কাবাসী যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে ফেলেছে। এই সেই মক্কাবাসী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের উপরে যখন লোহাকে গরম করা হয় কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে,
আপনারা অবশ্যই কামারের বাড়ি দেখেছেন, কামারের লোহা গরম করা দেখেছেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কামার। ইসলাম গ্রহণের অপরাধে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জ্বলন্ত উত্তপ্ত লোহার উপর তাকে শুইয়ে রাখা হয়েছে। লোহার উত্তপ্ততায়, লোহার আগুনে তার পিঠের চামড়া গোস্ত পরে আস্তে আস্তে লোহা ঠান্ডা হয়ে গেছে। একটু চিন্তা ভাবনা করেন কতটা কষ্ট করে, কতটা কষ্ট দেওয়া হয়েছে, কতটা নির্যাতন দেওয়া হয়েছে। এই সেই মক্কাবাসী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্টে দণ্ডায়মান করেছে, ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, তাকে সেখানে হত্যা করেছে। এই সেই মক্কাবাসী, এই মক্কাবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন হাতের নাগালে পেলেন। এই মক্কাবাসীকে যারা আল্লাহ রাসূলকে এতটা কষ্ট দিল, সাহাবীদেরকে এতটা নির্মমভাবে কষ্ট দিল, অনেককে হত্যা পর্যন্ত করলো, এই সেই মক্কাবাসীকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সব যারা মানুষকে হত্যা করেছে, আঘাত করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের নাগালে পেলেন। হাতের নাগালে পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না। কতটা তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাসূল কতটা মহান চরিত্রের অধিকারী ছিলেন, তিনি কতটা মানুষ ক্ষমাশীল ছিলেন, তিনি কতটা মানুষকে ক্ষমা করতে পেরেছেন। আপনি হলে কি করতেন? আপনি হলে কি করতেন? এতটা কষ্ট দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি প্রতিশোধ নিলেন না। তিনি আমভাবে সকলকে ক্ষমা করে বললেন, লা তারসিবা আলাইকুমুল ইয়াউমা, আজ তোমাদের প্রতি কোনো ভৎসনা নাই, আজ তোমাদের প্রতি কোনো ভৎসনা নাই। ইযহাবু ফাআনতুম তুলাকাউ, আজ থেকে তোমরা মুক্ত, আজ থেকে তোমরা মুক্ত। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোথায় আর আমাদের চরিত্র কোথায়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল পয়েন্ট, মূল বিষয়বস্তু এটাই যে কোথায় আল্লাহ রাসূলের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র। আল্লাহ রাসূলের চরিত্র দেখে দেখে, আল্লাহ রাসূলের চারিত্রিক গুণাবলী দেখে দেখে আমাদের চরিত্রকে উন্নত করতে হবে, এর উন্নতি সাধন করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন